আজ অনেক চাপ কাজের, সেজন্য একদম সকালবেলা উঠে গেছি। সৃষ্টিবাবুও সকালবেলা উঠে গেছে। কারণ সৃষ্টিবাবুর যেহেতু আজকে এয়ার শিফট ডিউটি, আর এয়ার শিফট তো মনে করেন 8টা থেকে শুরু হয়ে যায়, সেজন্য ওর বাবু উঠে গেছে। আর আমি আগে উঠছি, উঠে রুম টুম ঝাড়ু দেওয়া, সকালের যে থালা বাসন ছিল সেগুলো ধুয়ে নিছি, নিয়ে এবার বেলকনিতে গাছে পানি দিছি, দিয়ে টিয়ে এবার এই যে রুম মুছতে আইছি। কারণ আজকে তো হচ্ছে আমাদের শুদ্ধ হওয়ার পালা। ওই যে আমার এক ছোটো যার ঘরে বাচ্চা হয়েছিল, আজকে শুদ্ধ হওয়ার পালা আর কি। তো সেজন্য আবার মনে হয় যে সব কিছু ধোয়া মোছা করে, রান্নাঘর টর ক্লিন করে, থালা বাসন যা আছে সব কিছু ধোয়া মোছা করে, স্নান টান করে তারপর তো শান্তি নিতে হবে। সেই জন্য আজকে একদম সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, 4:30টার দিকে ঘুম থেকে উঠে কাজকর্ম শুরু করে দিচ্ছি। সেই জন্য কাজকর্ম অনেকটা আগায়া ফেলছি। তো ফাইনালি এই যে দেখেন আমি স্নানও করে চলে আসছি। আর কালকে যে সৃষ্টিবাবু গিফটগুলো নিয়ে আসছিল সেগুলো দিয়ে আজকে সাজুগুজু করবো, খুব ভালো লাগতেছে। এই তো ক্রিমটা দিয়ে নিচ্ছি, তারপর লিপস্টিক আনছিল লিপস্টিক দিব, কাজল আনছিল কাজল দিব, একটু আলতাও পরে নিব। আর সাজুগুজু করলে না মাঝে মধ্যে সত্যি মনটা খুব ভালোই লাগে। তো ওরা দুই বোন এখনও ঘুমাইতেছে, ওদেরকে ডাক দেই নাই, ঘুমাক, কারণ বেলাও বেশি হয়েছে না এখন, মনে হয় মাত্র 7:30টার মতো বাজে আর কি। তো যেহেতু একদম মানে কি বলবো সময়ের মধ্যে সব কিছু কমপ্লিট করতে পারছি, তো এই জন্য এখন আর টেনশন নাই। এখন নিজের মনের মতো করে একটু সেজে নিব, একটু সেজে নিয়ে তারপর সকালে রান্না বান্না শুরু করবো আর কি। এই তো চুল টুল আশ্রয় নিলাম, আর সিঁদুর দিলাম না, একটু সমস্যা আছে সেজন্য সিঁদুর দিলাম না। আর এখন এই যে আলতাটা দিয়ে নিব। তো আলতাটা দেওয়ার আগে ভাবলাম কাপড় চোপড়গুলো লাইরা দিয়ে আসি, লাইরা দিয়ে আসে আলতা দিই। আর ওই যে দেখেন এরা দুই বোন এখনও ঘুমাইতেছে। তো ঘুমাক, যেহেতু স্কুল বন্ধ আছে একটু সময় করে উঠুক। স্কুলের সময় তো দেখা যায় একদম সকালবেলা উঠতে যায়, ছোট মানুষ এমনি তো বেশি একটা ঘুমাইতে পারে না। তো এখন আর এই জন্য এত সকালে ডাক দিই না, একটু 10টার দিকেই ডাক দেওয়ার চেষ্টা করি। আর এর আগে যদি অনিজ থেকে উঠে পড়ে তাহলে তো উঠেই পড়ে। তো এই যে দেখেন ফাইনালি আলতা নিয়ে বসে গেলাম। তো আমার না সবচেয়ে সুহাগান আলতাটা ভালো লাগে। ওর বাবুরে সুহাগানই বলছিলাম, কিন্তু ওর বাবু ওই যে কুকুমনে আলতা নিয়ে আসছে। সুহাগান আলতাটা না একদম লাল টকটকা, আর তাছাড়া একটু ভারীও। এই আলতাটাও লাল, কিন্তু এটা মনে হয় যেন একদম পাতলা। তো সেই জন্য আমার কাছে সবচেয়ে সুহাগানই ভালো লাগে। তো যাই হোক, আনছে কী করবো, দিয়ে দিয়ে। আর ভালোই লাগছে, কালারটা একদম টকটকা, কিন্তু অনেকবার দেয়া লাগে আর কি, 3-4বার দিলে পরে খুব সুন্দর একটা কালার আসে। তো এই যে ফাইনালি আলতা পরে নিতেছি। আর সাজুগুজু করলে কি যে ভালো লাগে নিজের মনের মধ্যে, সেটা বলার মতো না। আগে তো খুব করতাম, মা থাকতেও করতাম, কিন্তু এখন তো একা হাতে সব কিছু করতে হয়, সেজন্য ওই যে আলতা দেওয়া এই সেই এইগুলো ভুলেই গেছি ব্যাপারগুলো। তো কালকে মনে করে ওর বাবু যেহেতু নিয়ে আসছে, তো সেই জন্য দিলাম। আর আসলে বাসায় ছিলও না, আর কতদিন ধরে তো বাজারে টাজারেও যাইতে পারতেছি না যে নিয়ে আসবো, সেজন্য নিয়ে আসাও হয় না। তো কালকে ওর বাবু নিজে থেকে নিয়ে আসলো, ভালোই হয়েছে। আর এই যে দেখেন ফাইনালি কিন্তু আমার আলতা পরা কমপ্লিট। এই পায়েও পরে নিলাম, আগে নিচে দিয়েছিলাম ওই পায়ে। তো এই যে দেখেন আমার দুই পায়ের ফুল লুক। আর আমার হাতের দ্বারা একটা স্পট দেখতেছেন পায়ের। তো এইগুলো আমার সারা শরীরে আছে। ওই যে বলি না যে চুলকানির সমস্যা, আমার সারা শরীরে এইরকম দাগ আছে আর কি। ফাইনালি এই যে দেখেন খুব সুন্দর করে আমি ঘাসের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। আমার যে একটা ঘাস কার্পেট ছিল একটু সৌন্দর্যের জন্য, সেটা নিচে দিয়ে আমি একটু হেঁটে যাচ্ছিলাম। কারণ সবুজের মধ্যে লাল দেখতে তো অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, তাই না? তো মানে একদম ঘাস ঘাস ফিল হয়েছিল সেজন্য। আর এই যে দেখেন কেমন লাগতেছে কমেন্টস করে জানাবেন। আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে আলতা পরে। তো চলেন এবার চলে যাব রান্নাঘরে। আর এই যে দেখেন একটু লিপস্টিক কাজল দিয়ে নিলাম, এবার সকালে রান্নাবান্না শুরু করে দিব। ওর বাবু এখনও মানে যায় না অফিসে, এখন চলে যাবে, রেডি হচ্ছে। আর বলছে পরে খাবে, সেজন্য রান্নাটা একটু পরেই বসাইলাম আর কি। এর মধ্যে সাজুগুজু করে নিলাম। ফাইনালি চলে আসলাম রান্নাঘরে। এখন কয়টা বাজে বলেন তো? এখন বাজে 7:30। এদিকে ভাত বসিয়ে দিলাম, এই যে ভাতে ফেনা চলে আসছে। এখন এই যে সেমাই রান্না করে নিব। আজকে সবাই সেমাই খাবে, ঈদের দিন আমরাও খাবো, তাহলে আমি সময়টা বের করে নিলাম। চলে সময়টা রান্না করে দিই। তো ওই তো লাচ্চা সেমাইটা করে নিচ্ছি। তো সেমাইগুলো আগে একটু ঘিয়ের মধ্যে ভেজে নিলাম,
একটা এলাচ, একটু টুকরা দারচিনি আর একটু তেজপাতা দিয়েছিলাম, দিয়ে একটু ভালো করে সেমাইগুলো ভেজে নিয়ে তারপর কয়টা কিশমিশ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি চিনি একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম গুঁড়া দুধ। তো এবার মানে চুলার জালটা অফ করে দিব, আর না হলে হয়তো দুধটা পুড়ে যাবে। তো চুলার জালটা অফ করে দিয়ে ভালোভাবে একটু নাড়াইয়ে চাড়াইয়ে একটু সময় ঠান্ডা হলে আবার আমি লিকুইড দুধ দিয়ে দিব। এই যে ফাইনালি সেমাই রান্না কমপ্লিট। তো সৃষ্টিবাবু আসছে, সৃষ্টিবাবুকে দিয়ে দিলাম, আর ওদের 2 বোনকে পরে দিব, ওরা ঘুম থেকে এখনও উঠে নাই। আর সৃষ্টিবাবু খাওয়া দাওয়া বলতে ভাত খাইছে না, শুধু সেমাই খাইছে। খাইয়া যখন যেই বের হইতো ওই মুহূর্তে রাত্রি উঠে গেছে, সেই জন্য ওই যে রাত্রিকে নিয়ে অফিসে যাচ্ছে। আর অফিসে এখন একদম চাপ নাই, তেমন স্যাররাও নাই, তো সেই জন্য আর কি খাওয়া দাওয়ার অত সমস্যা হয় না। এই যে এখন সেমাই খেয়ে গেছে, একটু পরে এসে ভাত খাবে, আর রাত্রে নিয়ে অফিস করতে পারে, যেহেতু কেউ নাই, খালি ওরাই কয়েকজন আছে। তো যাই হোক, তারপরে হচ্ছে সৃষ্টি উঠে গেছে, ব্রাশ টাশ করে নিছে। এই যে সৃষ্টিকে দিয়ে দিলাম, সৃষ্টির সাথে আমিও একটু খেয়ে নিব। রাত্রিকে সেমাই দিয়েছিলাম, রাত্রি একটু খাইছে, খাইয়া আর একটু খাই নাই। তো রাত্রি আর একটু মানে রাত্রির অর্ধেকটাই বলতে গেলে আমি খেয়ে নিছি, আর অর্ধেকটা রাত্রি খাইছে, আর সৃষ্টি খাইছে। তারপর ওরা ওইদিকে বইসা রয়েছে, আর ওদেরকে আজকে পড়াবো না। সৃষ্টিকে বলছি যে যাও, তোমাকে আজকে ছুটি দিব। মাঝে মধ্যে এরকম ছুটি দিলে মনে ভালোই লাগে, ছোটো মানুষ তো, অত খুব খুশি। তো সেজন্য ওকে আর পড়াইলাম না পড়াই আমি এদিকে চলে আসলাম ক্লিনিংয়ের কাজগুলো শেষ করার জন্য। তো প্রত্যেক দিনই কিন্তু এগুলো করা হয়, বাট শেয়ার করি না, কারণ প্রত্যেক দিন করলে আপনাদেরও দেখতে ভালো লাগে না। তো এই যে আমি এদিকে ক্লিন করে নিচ্ছি, আর ওই যে রাত্রে আইনা আমার গাড়িগুলো আমার কাছে দিতেছে আর কি, যে এগুলো এখানে রাখো। এই তো ফাইনালি রেখে দিলাম। আজকে একদম ঝটপট একটা রান্না করব। এই তো মাংস কষিয়ে নিচ্ছি, বিরিয়ানি রান্না করব। রান্নার আজকে এত প্যারা নেই, আর আপনাদের সাথে রান্নাবান্না কাটাকুটিও শেয়ার করলাম না। মাংসগুলো কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে তারপর বিরিয়ানিটা রান্না করে নিব। তো এবার এই তো মাংসগুলো বিরিয়ানির মধ্যে ঢেলে দিব, তারপর দমে রেখে বিরিয়ানিটা রান্না করে নিব। আর যাই হোক, ঈদ মুবারক, যদিও আপনারা পরের দিন পাবেন, কিন্তু ভিডিওটা হচ্ছে ঈদের দিনের আর কি। তো আমার মুসলমান ধর্মপ্রাণ ভাই বোনদের সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আশা রাখছি আজকের দিনটা আপনারা খুব ভালোভাবে কাটাইতেছেন আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে। আমরাও ভালোভাবেই কাটাইতেছি। আর কেমন আছেন আপনারা সবাই? তো আজকের দিন তো অবশ্যই আশা রাখছি ভালোই, আবারও বলতেছি। যাই হোক, এই তো এদিকে আমার বিরিয়ানি রান্না হয়েই যাইতেছে আর কি। আর একটু সময় এখন দমে রেখে দিব। আর দেখেন, দেখতে কালারটা কত সুন্দর লাগতেছে, তাই না? আমার কাছে তো এই যে মানে রান্নার এই জায়গাটা খুব ভীষণ ভালো লাগতেছে কালারটা। তো যাই হোক, তারপর ফিরে আসলাম কিছুক্ষণ পর। এই যে পানি শুকিয়ে গেছে, আবার একটু বিরিয়ানি মশলা উপর থেকে ছিটিয়ে দিব, আর একটু ঘি ছিটিয়ে দেব, দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে একদম ঢেকে দিয়ে একটু সময়ের জন্য দমে রেখে দিব। বেশি সময় লাগবে না, আর 5 মিনিট দমে রাখলেই হয়ে যাবে, মোটামুটি হয়েই গেছে। তো এই তো একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর মাঝে মধ্যে কিন্তু ভালোই লাগে, তাই না, বিরিয়ানি টিরিয়ানি এগুলো খাইতে। তো আমার মেয়েরাও খুব পছন্দ করে, আমরাও খুব পছন্দ করি, সেজন্য মাঝে মধ্যে এগুলো হয়ে থাকে আর কি। ঝরঝরে বিরিয়ানি রেডি, দেখেন কতটা ঝরঝরে হয়েছে, যে একদম ভাতের মতো। আর এদিকে স্যালাডে কেটে নিয়েছি হচ্ছে কাঁচা টমেটো, পেঁয়াজ আর লেবু। এবার 2 বোন খাবে, খেয়ে দেখো আবার কেমন হয়েছে। আর আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ একটা লাইক দিয়ে সবাই ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন, আর অবশ্যই একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মতামতগুলো। খাওয়া দাওয়া করে তারপর ওইতে কোয়েল পাখির ডিমগুলো ধুয়ে নিয়েছিলাম, এবার শুকিয়ে গেছে, ফ্রিজে রেখে দিব। তো কোয়েল পাখির ডিম প্রায় মাঝে মধ্যে আনা হয়, কোয়েল পাখির ডিমগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করি না, ওদের 2 বোনের জন্য আনা হয় আর কি। তো যাই হোক, আজকে শেয়ার করে নিলাম। এই তো কোয়েল পাখির ডিমগুলো এবার রেখে দিব, রেখে দিয়ে ক্লিন মানে ঝাড়ু টাড়ু দিয়ে দিব। রান্নাবান্না শেষ, আবার রান্নাঘরও খুব সুন্দর করে ক্লিন করে রেখে দিলাম, ধুয়ে মুছে পরিষ্কার করে। ওরা 2 বোন খেয়ে নিতেছে, এবার সৃষ্টিবাবু স্নান করে আসলে পরে আমি আর সৃষ্টিবাবু খেয়ে নিব। ওদের 2 বোনকে তো আমি আগে খাওয়াইয়া দিছি, তো ওরা 2 বোন ওই রুমে খেলতেছে, আর এইদিকে তো আমরা 2 জন খেয়ে নিচ্ছি। সৃষ্টির বাবুর খাওয়া মোটামুটি হয়েই আসছে, তো এবার আমিও বসে গেলাম, কিছু যেহেতু লইবে না, তো ভাবলাম বসে যাই। তো খাওয়া দাওয়া করে আসলে সৃষ্টির বাবু বলছিল একটু ঘুরতে যাওয়ার জন্য, তো আমার ভালো লাগতেছে না, আমি যাব না, ওদের 2 বোনকে দিয়ে পাঠিয়ে দেবো আর কি। তো খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন 5টার মতো বাজে। এই যে দেখেন ওরা 2 বোন রেডি হয়ে গেছে, আর রাত্রি এই শার্ট প্যান্টেই পরবে, ও আর অন্য কোনো কিছু পরবে না।
তো অনেক জোর করছি অন্য কোনো কিছু পরানোর জন্য, পরবে না, ও এই শার্টটা পরেই যাবে। তো যাই হোক, ছোট মানুষ, যা ওর বাবু বলতে আচ্ছা থাক সমস্যা নাই। তো ওই জন্য ও এই শার্টই পরে নিল, আর সৃষ্টি একটু জামাটা চেঞ্জ করলো, যেহেতু ওইখানেই যাবে, আমাদের বাসার পাশে একটা ব্রিজ আছে সেখানে যাবে আর কি। তো যাকে একটু ঘুরে আসুক, মাঝে মধ্যে ঘুরতেও তো ভালো লাগে। আমারও মন চাইছিল, কিন্তু একটু সমস্যা আছে, সমস্যার কারণে যাব না, না হলে আমার ইচ্ছা ছিল আর কি যাওয়ার। তো যাক, কোনো ব্যাপার না, ওরা ঘুরে আসুক, ঘুরে আসলে ওদেরও একটু ভালো লাগবে, সারাদিন বাসায় থাকে। তো এই তো ওরা চলে যাচ্ছে, ওরা চলে গেলে আমি একটু সময় শুয়ে থাকবো আর কি। তো প্রায় 1 ঘন্টার পরে আসলাম, এই তো মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, এরা এখনও আসে নাই। আর এইরকম করতে করতে বেলকনিতে চাইতে চাইতে ওই যে দেখেন ওরা হয়ে এসে গেছে। আর আসার সময় এই যে আয়শা বলতেছে যে আমার জন্য জুস নিয়ে আসছে, আমার মেয়ে আয়শা আমার কাছে জুস দিল। তো বললাম ফ্রিজে রাইখা দাও, তো ওই যে ওরা ফ্রিজে রাখবে না। এই যে দেখেন আমার 2 মেয়ের কাণ্ড, দেখতে পারতেছেন? এই যে ওয়ার্ডরোব আর খাট, এর মাঝামাঝি জায়গায় যে একটু জায়গা আছে, এই যে দেখেন এই জায়গাটাতে কী করছে, আমার একটা উন্না বিছাইছে, পালিশ আনছে, যত পুতুল ছিল সব নিয়ে আইসে যে বিছানা করছে, ওইখানে 2 বোনে ঘুমাইবো। মানে কতক্ষণ এখানে খেললো। আর এই যে দেখেন এই কাপড়গুলো আমি রাখছিলাম র্যাগে, র্যাগ থেকে এই কাপড়গুলো এখানে রাখছে। তো এই যে দেখেন বিছানার অবস্থা, রুমের অবস্থা খুবই শোচনীয়। এখন এগুলো আগে গুছাইয়া নিব, গুছাইয়া নিয়ে তারপর অন্যান্য কাজকর্ম করবো। রাতে রান্নাবান্না আছে, রাতে আবার ওর বাবুর নাইট শিফট ডিউটি আছে, তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে। চলেন আগে রুমটা গুছিয়ে নিই। তো বন্ধুরা এই যে দেখেন বিছানা টিছানা সব গুছিয়ে নিছি, গুছিয়ে নিয়ে অলরেডি আমি রান্নাও বসিয়ে দিছি। সুন্দর করে বিছানা গুছিয়ে নিলাম। এই যে এই জায়গাটা সব কিছু তুলে তারপর বিছানা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। সৃষ্টি দাঁড়ায় দাঁড়ায় বেল খাইতেছে, আর সৃষ্টি এই যে নুডলসের প্যাকেট নিয়ে কি খাইতেছে। রান্নাঘরে ভাত বসায় দিয়ে আসলাম, গাজর আর সিম দিয়ে ভাজি করতেছি। তো দেখেন কি গরম লাগতেছে। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি আগামীকাল নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আবারও বলতেছি প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক না দিয়ে থাকলে একটা লাইক দিয়ে দিবেন, একটা কমেন্টস করে দিবেন, আর আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ।